দেখেছো কাণ্ড, ছাগলটা কি পরিমাণ বেয়াদব। শুধু কি বেয়াদব, ছাগলটা তো চোরের থেকে কম কিছু নয়। একেবারে তোর মতো হয়েছে তোর ছাগল, চুরি করে খেতে দুবার ভাবেনি। এই খবরদার, আমার সাথে ছাগলের তুলনা দিবি নে। আমার ছাগলের চরিত্র অতটা খারাপ নয়। তোর সিমে ডালটাই তো কোমর দুলিয়ে একেবারে আমার উঠোনে পাশে এসেছে, তাই তো আমার ছাগল তোর সিমে ডালে মুখ দিয়েছে, নয়তো ওই ডাল আমার ছাগল শুকেও দেখতো নে। চুপ কর তেমনি, তোর চরিত্র যেমন দুর্বল, তোর ছাগলেরও জিভে তেমন দুর্বল। ডাল খেলে কি তোর ছাগলকে খেতে হবে নাকি? বিয়াদব ছাগল কোথাকার, ইচ্ছে করছে ছাগলের সাথে সাথে তোর চাপার দাঁতও ভেঙে দেই। খামোশ, আর একটা কথাও বলবে না। রূপা বৌদি, তুমি আমার বউয়ের সাথে হাত তোলা তো দূরের কথা, আমার ছাগলের গায়ে হাত তুললেই তোমার হাত ভেঙে সিমের ডালের সাথে ঝুলিয়ে রাখবো। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বউয়ের হাত ভাঙতে চাস? দাঁড়া, আগে আমি তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ইরে মাইরি, লাঠি থাকতে তোরা মুখে মুখে ঝগড়া করছিস, ব্যাপারটা একদম জমতেছে না। এই নে, তোরা বরং লাঠি দিয়ে মারামারি কর, তবেই না মজা। নে তোরা লাঠি নে, মারামারি কর, আমি বরং দূরে বসে বাদাম খাই। সারাদিন ভো করে ঘুরে বেড়াবি, অথচ বাজার করার নামটি নেই। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজ যদি এ বাড়িতে বাজার না আসে তবে আমিও আজ রান্না করব নি। ইরি মাইরি, বউ সকাল হতে না হতে আবার তোমার কিচিরমিচির শুরু হলো। শোনো, আজ আমি বাজারেও যেতে পারবো না, আর বাজারও করতে পারবো না, আজকে আমার ছুটি। হ্যাঁ, এসেছে রে ছুটি নিয়ে। তুমি কোন মন্ত্রণালয়ের অফিসার হ্যাঁ, যে আজ তোমার ছুটি? তুমি তো সারাদিন টোটো করে ঘুরেই বেড়াও, তোমার তো পুরো বছরটাই ছুটি। আসলে বউ, তুমি আমার মর্যাদা বুঝলে না। টোটো করে ঘুরে বেড়ানো তো কাজ, তুমি তো আমাকে সম্মান দিয়ে টোটো কোম্পানির ম্যানেজারও বলতে পারতে। যাক, সে কথা না বলো নাই, কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি টোটো করে ঘুরে বেড়াবো আর বাজারও করব না, আজ আমার ছুটি। কি? তুমি যদি এভাবে ছুটি নিতে পারো তবে আজ আমারও ছুটি, আমিও আর চুলা জ্বালাবো নি, এই বলে দিলুম। হাই হাই, তুমি যদি ছুটি নাও তবে রান্না কে করবে? হ্যাঁ, দিস ইজ ভেরি জ্বালা যন্ত্রণার ব্যাপার। মা টুম্পা, তুই যা তো, আমাকে এক কাপ চা বানিয়ে দে তো। যেতে পারি, তবে একটা শর্ত আছে, আমাকে 50 টাকা দিতে হবে। কি দরিবাজ মেয়ে বাবা, বাজারেও তো এক কাপ চায়ের দাম এত টাকা নয়, যত টাকা তুই চাইছিস। যা, তোকে 10 টাকা দিব, এক কাপ চা বানিয়ে দে না মা। 10 টাকায় তো বাজারেও এক কাপ চা পাওয়া যায়। যাও, তুমি বরং বাজারে গিয়ে চা খাও। বুঝেছি, তোমরা মা মেয়ে মিলে আমার ব্যক্তিগত ছুটির ফায়দা নিচ্ছ। তোকে চা বানাতে হবে না, আমার চা আমি নিজেই বানিয়ে খাবো। হাই হাই, না জানি কি সর্বনাশ করলো বজ্জাত বেটা। হাই হাই, মা তোমার পছন্দের কাপ ভেঙেছে। হারামজাদা শ্বশুরের বেটা, তোর মতো অকর্মা ঢেকি আমি আর দুটো দেখিনি। সামান্য এক কাপ চা বানাতে গিয়ে তুই পুরো একটা কাপই ভেঙে ফেললি। হারামজাদা, আজ তোরা রক্ষে নেই। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো দেখো গো আসিয়া, রেশমা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। मायरी, ये क्या होता है? अच्छा है मैं आंधा नहीं हूँ। হাই হাই, শেষে কিনা রেশমা কাকি মদন কাকু এখন আবার টিকটিক করছে। বাহ, হেভি ইন্টারেস্টিং ব্যাপার তো। যাই একটু খুঁচিয়ে আসি, খোঁচা না দিলে তো আমার আবার শান্তি লাগে না। মিচকে, তুই আবার আমাদের সামনে এলি কেন? তোকে দেখলে তো আমি আবার নাচতে পারিনি। মাইরি,
তুমি পুরো টিকটক কাঁপিয়ে নাচতে পারো আর আমার সামনে নাচতে সমস্যা? বড়ই হাস্যকর ব্যাপার। বলছি রেশমা মাসি, নো লজ্জা নো শরম, তুমি নাচো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, টিকটকে ভাইরাল হতে হবে তো নাকি? ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দিব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কাউরে না আমি চাইতে দিব। ওহে শ্যাম। বাগিচার ফুল তুমি তুলিয়া নাচি আমি, মালা গেতে গলায় পরিব, অন্য কাউরে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম। আমার ফকিরের বাবার নাম, 2টা টাকা ভিক্ষা দেন। আমার ফকিরের বাবার নাম, টাকা না থাকলে চাউল দেন। আমার ফকিরের বাবার নাম, কইবারে ভিক্ষা দেন। আরে দাঁড়ান দাঁড়ান, নিয়ে আসছি। টাকা নেই তাই চালই দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। ওই মিয়া ওই, আপনার তো সবই ঠিক আছে, হাত পায়ে একেবারে সব পারফেক্ট, তবে তুমি কাজ না করে এভাবে ভিক্ষা করছো কেন? এই এই, আপনি আমার হাত পা দেখলেন, বয়স দেখলেন না? হাত পা পারফেক্ট হলে কি হবে, বয়স তো আর পারফেক্ট নয়। আর আমি তো আপনার কাছে ভিক্ষা চাইনি, তবে আপনি এভাবে আমাকে প্রশ্ন করছেন কেন? এই মিচকে দাদার স্বভাবটাই এমন, নিজের তো কাজ কাম নেই, টোটো কোম্পানির দারোয়ান, আর এসেছে আরেকজনকে নিয়ে কথা বলতে। নিন বাবা, আপনি চালটুকু নিন। যাক বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আরে বানর বউ, আমি তো তোমার চাল বাঁচানোর বুদ্ধি করলাম, আর তুমি কিনা আমাকে দোষী বানালে। দিস ইজ ভেরি অন্যায়, মেয়ে বহুত কষ্ট পেলাম। সখী তোর লাইগা রে, ও সখী তোর লাইগা রে, আমার অঙ্গ জর জহর, মনে লয় রে আহা যাইতাম সাইরা বাড়ি ঘর, সখী তোর লাইগা রে। এ আঘাটের পাশে গেলাম, প্রেম করি বাহার আসে, হাইরে খেয়া ঘাটের পাশে গেলাম, প্রেম করি বাহার আসে, আমারে দেখি আরে সখী দূরে দূরে চলে, ও সখী তোর লাইগা রে, ও সখী তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর, অনলয় রে আহা যাইতাম ছাইরা বাড়ি ঘর, সখী তোর লাইগা রে। এই যে হিরো, যাচ্ছ কোথায়? গাড়ির স্পিড তো নাগালের বাইরে, এদিকে আবার মাথায় হেলমেট নাই, গাড়ির লাইসেন্স আছে তো? ইয়ে মানে স্যার, না মানে এখন তো কমন সেন্স, না মানে লাইসেন্স নাই, আর হেলমেট ভুলে রেখে এসেছি। বুঝেছি তোর লাইসেন্স নাই, কিন্তু হেলমেট ছাড়া তো এভাবে বাইক চালানো যাবে না, আবার লাইসেন্স নাই, জরিমানা 1000 টাকা। দাও তাড়াতাড়ি 1000 টাকা দাও। ইরি মাইরি, দিনে দুপুরে প্রকাশ্যে সূর্যের আলোতে ঘুষ! ওই মিয়া, পুলিশ হয়ে কি সবার মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার এত বড় সাহস, এভাবে ঘুষ নেন? সবাইকে ডেকে এমন পশু তোলাই দিব যে ঘুষের নাম পিছন দিয়ে বেরিয়ে যাবে। সিপাহী, গাড়িতে তোলো একে। আরে আরে, হচ্ছে কি? এই, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? চারণ চারণ বলছি, কি কারণে আমাকে ধরতে চাইছেন? ওই পুলিশ, বল বলছি বল। পশু সচেতনতার কাজে বাধা প্রদান ও সরকারি নীতিমতো জরিমানা আদায়ে পুলিশকে বাধা দেওয়ার জন্য আপনাকে আটক করা হয়েছে। মাইরি, এটা কি হলো? না জেনে শুনে কি পুলিশের সামনে ভুলভাল ডায়লগ দিয়েছি? সর্বনাশ, বাঁচতে হলে পালাতে হবে। আমার কোনো দোষ নেই তান্ত্রিক বাবা, ওই বল্টুই আগে আমার গায়ে থুতু দিয়েছে। চুপ কর শয়তান, কি ভেবেছিস তুই আমি কি মুখ বুজে থাকবো? তুই যে আমাকে খারাপ ভাষায় গালি দিয়েছিস, তার কি হবে? হ্যাঁ, তুই মুখ খারাপ করে গালি দিয়েছিস, তাই আমি মুখ দিয়ে থুতু দিয়েছি। তাতে কি কোনো সমাধান হয়েছে? বল বাছারা, তোরা সত্যি বোকা মূর্খ। ঝগড়া বিবাদ করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না।
ঝগড়া বিবাদ ছেড়ে বরং উদারতা আর ক্ষমা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। এই সরো তোমরা, আমাকে দেখতে দাও কি হয়েছে এখানে। এই সরো। তোরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছিস। তবে ঝগড়া বিবাদ ছেড়ে তোরা বরং একে অপরকে ক্ষমা কর, তবেই তোরা শান্তির দেখা পাবি। তান্ত্রিক বাবা একদম ঠিক কথা বলেছে। সত্যি আমার ভুল হয়েছে তোকে খারাপ ভাষায় গালি দিয়া। তুই আমাকে ক্ষমা কর ভাই। আমারও উচিত হয়নি মাথা গরম করে তোর গায়ে থুতু দেয়া। তুইও আমাকে ক্ষমা করে দিয়ে বুকে আয় ভাই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। আমার ছেলে চোখ বুঝলো কেন, কথা বলছে না কেন? আমার সোনা মানিক, এ কি হলো আমার ছেলের? চোখ খোল বাবা, চোখ খোল। হায় হায়, এ তো বুঝি মরে গেছে। এবার কি হবে বৌদি? না, আমার সোনা মানিক আমাকে ছেড়ে যেতে পারে না। না। কি হয়েছে মা? শান্ত হ তুই। দেখতে দে আমাকে, দে দেখি। আমার সোনা মানিক চোখ মিলেছে, আবার আমার কাছে ফিরে এসেছে। আমার ছেলে বেঁচে আছে। না জেনে শুনে কোনো গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা ঠিক না। একটু বুঝে কথা বলবি, বুঝলি বাছা? মাইরি, আমি এর শেষ দেখে ছাড়বো। কি এক তান্ত্রিক এসে বস্তা পচা জ্ঞান দিয়ে সবার মধ্যে ঝামেলা দূর করছে। আমি কিনা কারো ঝামেলায় নাক ঢুকিয়ে মজা নিতে পারছি না। আজ আমি একটা হ্যাস্ত করেই ছাড়বো। মাইরি, এই তান্ত্রিক, এই থাম বলছি। তোর সমস্যা কি বলতো? সমস্যা তো আমার নয়, সমস্যা তোর, তাও আবার মাথায়। তুই আমাকে তুই তুকারি করছিস কেন? আর এভাবে পথ আটকিয়েছিস কেন? আগে বল, তুই গ্রামে কি শুরু করেছিস? সবার সমস্যা এইভাবে সমাধান করছিস কেন? তোর খুব ক্ষমতা হয়েছে তাই না? এবার আমি তোর ক্ষমতা পরীক্ষা করব। এবার তোর ক্ষমতা বলে এইসব পায়েস আবার বাড়িতে তুলে দে তো। হারামজাদা, তোর সাহস তো কম নয়। তুই আমার ক্ষমতা পরীক্ষা করার কে? এবার আমি তোর ওই 12টা বাজাবো। থাক, এবার এখানে পড়ে থাক। ওরে বাবা রে, গেলুম রে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি সাঁতার জানি না গো। বাঁচাও, পুকুরে পায়েস দেওয়ার স্বাদ মিটেছে আমার। বাঁচাও। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। এই সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয়, আমার বউ এসেছে। ওফ নাইস, এত সুন্দরী বউ বাড়িতে থাকলে কি আর বাইরে থাকতে মন চায়? আহা বউ, তোমাকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে বরফের মতো শীতল হয়ে গেল। যা দুষ্টু, এমন করে বলে নাকি কেউ? নজর লেগে যাবে তো, তখন আর মেকআপ দিয়ে কাজ হবে না। না, এমন কিছু হতেই পারে না। আমার বউ তো পরীর মতো সুন্দরী, আর পরীর সৌন্দর্য কখনো কমে না, বুঝলে? বাইতা রাস্তা, এই নাও, তোমার জন্য নতুন শাড়ি এনেছি। সুন্দরী বউ বলে কথা, তুমি তো রোজ রোজ একটা শাড়ি ডিজার্ভ করো। দেখেছিস বানর বউ, দেখেছিস পিচকে রূপাকে কত ভালোবাসে। আজ তো আবার নতুন শাড়ি এনে দিল। দুদিন আগেও তো দেখলাম শাড়ি এনে দিল, আজ আবার দিচ্ছে। ভাবা যায়, রূপার একেবারে রাজকপাল রে, রাজকপাল। আমি তো দেখতেই পাচ্ছি না ভালো করে, তুই যা লম্বা, এবার বুঝি লাফিয়ে লাফিয়ে দেখতে হবে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে পুকুরে ডুবে মরি। হায়, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে পুকুরে ডুবে মরি। কিরে বন্ধু, তোর হলোটা কি? তুই এভাবে বসে অজরে কাঁদছিস কেন? চোখে বন্যা হয়েছে নাকি জলের সুইচ গেট খুলে গিয়েছে? অনেক কষ্ট বন্ধু, অন্তরে অনেক কষ্ট, আর মনের কষ্ট চোখের জল হয়ে বাইরে বের হচ্ছে। কি আর বলবো বন্ধু, ফুটো কপাল আমার। মাইরি, বলিস কি রে বন্ধু? তোর আবার কপাল ফুটো হলো কি করে? দেখি দেখি।
কই কই কোথাও তো কোনো ফুটো দেখতে পাচ্ছি না। আহা বন্ধু, এমন মজা করিস না তো। আমি মরি আমার জ্বালায়, আর তুই মরছিস তোর তাল বাহানায়। আহারে, বেশ চাপে আসিস বুঝি। আচ্ছা, আর ফাজলামো করবো না, এবার বল তো কি হয়েছে। কি হয়নি সেটা বল। বউ তো আমার মান সম্মান লুটপাট করে আমাকে অপমান করছে। আরে আরে, কি শুরু করেছো তুমি? পুরো বিছানায় এভাবে দখল করে রেখেছো কেন? আমি এখন কোথায় ঘুমাবো? হ্যাঁ, মেঝেতে। আর যদি তোমার মেঝেতে ঘুমাতে ভালো না লাগে তবে ঘরের বাইরে গিয়ে ঘুমাও যাও। মরণ, তুমি কি শুরু করলে বলো তো বউ? মাঝরাতে এখন আমি কোথায় যাব? আর হঠাৎ এমন নাটক করার মানে কি বলো তো? হ্যাঁ, কি বললি তুই হারামজাদা শ্বশুরের বেটা? আমি নাটক করি? তোর তো সাহস কম নয়। আমার কার্যকলাপ তোর নাটক মনে হয়? ওহ বউ, লাগছে, থামো বউ। আর মেরো না, আমার ভুল হয়েছে। তোমার ইম্পর্টেন্ট কাজকে নাটক বলা, দোহাই লাগে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার তুমি দয়া করে বলো কি হয়েছে। সোনা বউ রাগ করে না, এবার বলো তো কি হয়েছে সোনা পাখি। এখন আর ঢং করো নে। পাশের বাড়ির ফিজকে দাদা বউকে কত আদর করে ভালোবাসে। কই, তুমি তো বউকে ভালোবাসো না? রোজ রোজ ফিজকে দাদা বউকে নতুন শাড়ি এনে দেয়। আর তুমি তুমি তো আমাকে বছরেও একটা নতুন শাড়ি দাওনি। কি এত বড় অপবাদ? আমি তোমাকে শাড়ি কিনে দেই না? তবে আলমারি ভর্তি শাড়ি কোথা থেকে এলো? দাঁড়াও, এখনই আমি আলমারি থেকে তোর সব শাড়ি বের করছি। তুমি আমাকে শাড়ি দেখাচ্ছ? শাড়ি? এবার তবে তোমার দেওয়া শাড়ি আমি তোমাকে পরাবো, দাঁড়াও। তোকে তো একেবারে শাড়ি পরিয়ে দিল। ভাগ্যিস আমাকে আমার বউ রাতে ঘরেই ঢুকতে দেয়নি। কি বলিস কি বন্ধু? তোকে আবার তোর বউ ঘরেই ঢুকতে দিল না? কি ঘটনা খুলে বলতো। মাইরি, কলিজার টুকরা শুকনা পেঁপড়া আমার, তুমি এমন করে দরজা বন্ধ করে দিয়েছো। আমি তো বেশি রাত করিনি, মাত্র 10টা 17 বাজে। প্লিজ বউ, দরজাটা খোলো। চুপ কর হারামজাদা, এই ঘরে তো জায়গা হবে নে। তোকে তো আমি বলেছি যতদিন আমার নতুন শাড়ি কিনে দিবি নে ততদিন তুই আর এ ঘরে ঢুকতে পাবি নে। প্লিজ বউ, এমন কথা বলো না। রাত তো অনেক হয়েছে, এখন আমি শাড়ি কোথায় পাবো বল তো? আজকের মতো আমাকে ঘরে ঢুকতে দাও না, কাল আমি তোমার জন্য শাড়ি আনবো। এবার দরজাটা খোলো জান পাখি, সোনা পাখি। 23 ক্যারেটের গোল্ড, 24 ক্যারেটের হীরা, 25 ক্যারেটের কোহিনূর, প্লিজ। হারামজাদা, এই হীরাটাই বা কে আর কোহিনূরটাই বা কে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি তুই আমাকে শাড়ি কেন এনে দিস নে। তুই নিশ্চয়ই ওই হীরা আর কোহিনূরকে শাড়ি কিনে দিস, তাই নে? আমি 150% শিওর তোর পরকীয়া চলছে। আজ তোরা রোগ কিনে রে হারামজাদা। আহারে, ঘরে তো ঢুকতেই দিল না, উল্টা ঝাড়ু পেটা করলো। বুঝলি বন্ধু, সব দোষ ওই পাশের বাড়ির বউয়ের। আমাদের বউরা পাশের বাড়ির বউকে দেখে আর হিংসা করে। মাইরি, কথাটা কিন্তু তুই মন্দ বলিস নি বন্ধু। বউয়ের কাছে ভালো হতে হলে এবার আমাদেরকেও পাশের বাড়ির বউয়ের উপর নজর রাখতে হবে, আর জানতে হবে ফিজকে কি করে ওর বউকে খুশি করে। তুই একদম ঠিক কথাই বলেছিস বন্ধু। এবারের মিশন পাশের বাড়ির বউ। আমার সুন্দরী অপসরী হুরপুরি সুইট মিষ্টি বউ, শুধু কি রূপচর্চা করে গ্ল্যামার বাড়ালে হবে, নাকি খেয়ে দিয়ে শরীরটাও ফিট রাখতে হবে বলো তো? প্লিজ বউ, এবার জলদি এই নুডলসটা খেয়ে নাও, আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি। কি, আমি এখন নুডলস খাবো? তুমি জানো নে নুডলস কত অয়েলি হয়? আমি এত অয়েলি আনহেলদি খাবার খাবো তুমি ভাবলে কি করে? ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ, এটা কি করলে গো? আমার ব্রাউন স্কিনটা ঝলসে একেবারে ফোসকা পড়ে গেল গো। চুপ কর হারামজাদা, একদম ন্যাকামি করবি নে। জলদি গিয়ে আমার জন্য 4টা সিদ্ধ ডিম নিয়ে আয়। সর্বনাশ, বৌদির কি পাওয়ার দেখেছিস? ফিসকে একেবারে তুরুপের তাস বানিয়ে রেখেছে। দেখেই বোঝা যায় বৌদি পুরাই আগুন। মাইরি বন্ধু, তুই শুধু বৌদির পাওয়ার দেখলি, বৌদির রূপের পাওয়ার দেখলি না? বৌদি তো সব দিক থেকেই আগুন। এবার তো মনে হচ্ছে নিজের বউ বয়কট করে বৌদির প্রেমী পড়ি। বৌদি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না বৌদি গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হেই হেই, বৌদি চলেছে একা পথে। হারামজাদা, আমি এই গরমে রোদে বেগুন পোড়া হয়ে হাঁটছি, তার উপর তুই আবার ফাটা গলায় গান গেয়ে আমার কানের পোকা বের করে ফেলছিস। এমন মার মারবো নে, গলা দিয়ে আওয়াজ বের হওয়া তো দূরে থাক, 3 দিন খাবার গিলতে পারবি নে। তাতেও আমার কোনো আপত্তি নেই বৌদি। তোমার হাতে মার খেলে এমনিতেও 1 সপ্তাহ আমি না খেয়ে থাকতে পাবো। বাট কিন্তু বৌদি, তোমাকে কষ্ট করে কে হাঁটতে বলেছে? তুমি এখানেই দাঁড়াও, আমি 5 মিনিটে যাব আর 2 মিনিটে রিক্সা নিয়ে আসবো। জাস্ট স্টপ এন্ড ওয়েট।
আরে বৌদি, তুমি সত্যি তুমি দূর থেকে যতটা সুন্দর তার চেয়ে কাছ থেকে আরো বেশি সুন্দর। মাইরি, একেবারে ফার্স্ট ক্লাস। কিন্তু বৌদি, এত গরমে আর রোদের মধ্যে হাঁটলে তো তোমার স্কিন পুরো ডার্ক হয়ে যাবে। মরণ, আমি কি আর সাদে রোদের মধ্যে হাঁটছি? রিক্সা নেই বলেই তো আমি হাঁটছি। নো টেনশন, অনলি অ্যাটেনশন বৌদি। ইরি মাইরি, বলছো কি বৌদি? এই মিসকে থাকতে তুমি রোদে হাঁটবে? কখনো হতে পারে না, নেভার। মিসকের পোল অনেক নরম লাগবে, না কোথাও গরম। আরে আরে দাঁড়া, করছো কি? কেউ দেখে ফেলবে তো। নো টেনশন, অনলি অ্যাটেনশন বৌদি। মিসকে যেখানে প্রবলেম নেই সেখানে। সরি বৌদি, আমার গালতি সে মিস্টেক হো গায়া। আমি তো রিক্সা নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাকে তো আর খুঁজেই পাইনি। চুপ কর না, তুই যদি লেট বানার হোস তবে কি আমি সারাদিন তোর জন্য ওয়েট করবো নাকি? হ্যাঁ, তোর টাইম আউট, যা ভাগ এখান থেকে। না না বৌদি, দোহাই লাগে, এভাবে তাড়িয়ে দিও না। আমি আর কখনো দেরি করব না, প্লিজ মাফ করো মুঝে। মাফ করবো? ওকে, একটা শর্ত আছে। তুই যদি আজকের মধ্যে আমাকে একটা লাল জামদানি গিফট করতে পারিস তবে তোকে মাফ করবো। জাস্ট একটা রেড জামদানি? নো টেনশন বৌদি, আমি আজই রেড জামদানি গিফট করব। জব্বর মজা হচ্ছে কিন্তু। বেশ 9.5 বছর পর কোথা থেকে দুটো নাগর এসে জুটলো, একেবারে আঙ্গুলের ইশারায় চলছে। তবে কোনো ক্ষতি নেই, ফ্রিতে সার্ভিস পাচ্ছি, গিফটও পাচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই। আমার বউ যা চালাক, ওর চোখের সামনে দিয়ে শাড়ি নিয়ে যাওয়া তো একেবারে ইম্পসিবল। আয় হায়, এ আমি কি দেখছি? আয় আয়, তোমার মাথার সবকটা তার কি ছিঁড়ে গেছে নাকি? তুমি শাড়ি পরেছো কেন? ভাগ্যিস ঘর ঝাড়ু দিতে এলাম, নয়তো তোমার এসব বেহায়াপনা দেখতেই পেতাম নে। এ মানে বেহায়াপনা দেখেছো কি? এবার আমি এই শাড়ি পরে বাইরে যাব, পথে পথে ঘুরবো। তুমি তো সেদিন আমাকে শাড়ি পরিয়েছিলে, তার প্রতিবাদে আজ আমি শাড়ি পরেছি। না না, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তুমি যেভাবে আমতা আমতা করছো তাতে তো আমি স্পষ্ট রহস্যের গন্ধ পাচ্ছি। সত্যি করে বলো তো, কাহিনীটা কি? কাহিনীও নেই, ঘটনাও নেই। চুপ করো, একদম পেঁচাবে না কথা। তুমি খুঁজে খুঁজে আর কোনো শাড়ি পেলে নে? আমার বিয়ের লাল জামদানিটা কেন পরলে? সত্যি কথা বলবে নাকি মেরে ছাল চামড়া তুলে ফেলবো? হ্যাঁ, এই না না, মেরো না, বলছি। আসলে বউ, পাশের বাড়ির বউয়ের সাথে আমার নতুন প্রেম হয়েছে। বৌদি একটা লাল জামদানি গিফট চেয়েছে, কিন্তু আমার কাছে তো জামদানি কেনার টাকা নেই। তাই তোমার জামদানিটা কৌশলে নিয়ে গিয়ে বৌদিকে দিতাম। কে বললি তুই হারামজাদা? আমি তোকে পাশের বাড়ির ফিজকের কাছ থেকে ভালোবাসা শিখতে বলেছিলাম, পাশের বাড়ির বউয়ের প্রেমে পড়তে বলিনি। আজ তোরা রক্ষে নেই রে হারামজাদা, রক্ষে নেই। ওরে বাবা রে, ওরে মারে, ইস, ও বউ গো, আর মেরো না গো, দোহাই বউ, ছেড়ে দাও। কি করছোটা কি? রাতের বেলা গয়নার বাক্স নিয়ে নিজের ঘরে চোরের মতো আটছো কেন? না মানে মানে বউ, তেমন কিছু না। আসলেটা কি? হ্যাঁ, তুমিও কি বানরের মতো পাশের বাড়ির বউয়ের প্রেমে পড়ে গয়না নিয়ে যাচ্ছ? না মানে বিকেলে বানর বউয়ের সাথে দেখা হয়েছিল, ওর কাছে সবটা শুনলুম। ইরে মাইরি, এত বড় বেইমানি! রূপা না মানে বৌদি তো একবারও বললো না বানরের সাথে ও ফষ্টি নষ্টি আছে। আর আমি কিনা সেই বিশ্বাসঘাতকের জন্য সোনার গয়না নিয়ে যাচ্ছিলাম। তবে আমার ধারণাটা ঠিক, তলে তলে এত দূর। আজ তোরা রক্ষে নেই রে হারামজাদা, রক্ষে নেই। ওরে বাবা রে, গেলুম রে। ওরে